সুন্দরভাবে লুচিগুলো ফুলছে দেখুন, হেভি সুন্দর। কথাই বলে না যে লুচি লুচি ফুলকো লুচি, সব কিন্তু ব্যাঙের মতো ফুলেছে দেখুন, কত সুন্দর ব্যাং ব্যাং মতো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজ কিন্তু জন্মাষ্টমী, আজকের কিন্তু লোকনাথ বাবার জন্মদিন। তো দেখুন, এই দিনে সবাই সব রকম খায়। দেখা যাচ্ছে কেউ হয়তো তাল এর ফুলি খায়, কেউ হচ্ছে তালের লুচি বানায়, বিভিন্ন রকম খায়। এবার আজকে দেখা যাচ্ছে যে দুপুরের আমি রান্নাটা করেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা নিরামিষই রান্না করেছি। আজকে জন্মাষ্টমী রান্নাটা করেছিলাম, মুগির ডাল রান্না করেছিলাম আর ভেন্ডির ভাজা করেছিলাম। রাতের বেলা কিন্তু লুচিটা বানাবো, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখে নিন বন্ধুরা যে কীভাবে আমি লুচিটা বানাচ্ছি। যে তরকারিটা আমি রান্না করব ঘুগনির তরকারি, সেটা কিন্তু অটোমেটিক আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার খোকা বার বায়নার রান্না, ওদিন কিন্তু খোকা বায়না করে সেটা আমি রান্না করি। আজকের কিন্তু খোকার বাবা বলেছে যে দেখো আজকের আমি টানবো না, দেখা যাচ্ছে গুড় দিয়ে কিন্তু ঘুগনিটা বানানো হয়। আজকের বলেছে প্লেন এমনি ছোলা আনবো আর একটা কাবেলি ছোলা আনবো, মানে দু রকম ছোলা দিয়ে কিন্তু ঘুগনিটা বানিয়েছি। কাবেলি ছোলাটা এনেছে একটু বেশি আর এমনি ছোলাটা কিন্তু একটু কম এনেছে, আর তার সাথে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। তা দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সাথে কিন্তু আমি লুচিটা কিন্তু আমার খোকার বাবা, আমি কিন্তু একদম রেডি করেছি চটকে, হ্যাঁ, আর খোকার বাবা কিন্তু এই লেভেলে রেখে দিয়েছে দেখুন, আর বেলছে কিন্তু অটোমেটিক, এগুলো কিন্তু রেখে দিয়েছে। আর এবার কিন্তু আমি লুচিটা কিন্তু কড়ায় দিচ্ছি। অলরেডি কিন্তু আমি তেলটাও দিয়ে নিয়েছি, সাথে কিন্তু গ্যাসটাও জেলে দিয়েছি। এবার আমি লুচিটা দেবো। একটা লুচি কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়ার ভিতরে, কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, কেননা যেহেতু প্রথম লুচি, তেলটা আবার বেশি কড়া হয়ে গেলে কিন্তু ফুলতে চায় না। দেখুন এটা কিন্তু আমি তুলে নিচ্ছি, অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। একটা কিন্তু দিয়ে দিলাম এটা। এবার এটা একটা না, এর সাথে কিন্তু 2 পিস দিয়ে দিয়েছি একসাথে, মানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, মানে 2 পিস করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার খোকার বাবা কিন্তু রেডি করে রেখে দিয়েছে। এখন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যে কেমন হচ্ছে লুচি ভাজাটা। এ 2 পিসও কিন্তু হয়ে গিয়েছে। মেলা কড়া করে ভাজলে কি হয় জানেন, একদম চিট মতো হয়ে যায়। আর এটা কিন্তু একদম পিওর ময়দা, এতে কিন্তু আটা দেয়নি, মানে আমার খোকার বাবা কিন্তু আটাটা পছন্দ করে না, ওই জন্যই পিওর ময়দা এনেছে। যখনই আমি মাখিয়েছি তখনই তার সাথে কিন্তু সাদা তেলটা আগে পাইল করে নিয়েছি, আর চিনিটা পাইল করে নিয়েছি, লবণটা পাইল করে নিয়েছি, তারপরে কিন্তু জলটা দিয়েছি। ওই জন্য কিন্তু একদম নরম ভাতের মতো হবে, ওই জন্য মেলা কিন্তু আমি কড়া করে ভাজা করছি না। এখন বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে দেখুন, হেভি সুন্দর। কথাই বলে না যে লুচি লুচি ফুলকো লুচি, তো হেভি হচ্ছে কিন্তু দেখুন, প্রত্যেকটা কিন্তু এক সমানভাবে কিন্তু ফুলে যাচ্ছে। পুরোপুরিটা কিন্তু আপনাদের সঙ্গে বললাম না, শেয়ার করলাম না, কেননা পুরোপুরিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। দেখুন বন্ধুরা লুচিগুলো একই সমান হয়েছে। দেখুন ময়দার লুচি যারা মানে তৈরি করেন তারা তো জানেন যে ময়দার লুচিগুলো কিন্তু হেভি সুন্দর লুচি হয়, খেতেও কিন্তু হেভি টেস্ট লাগে। বন্ধুরা দেখুন আমার লুচিটা কিন্তু ছাকা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা লুচিটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন সব কিন্তু ব্যাঙের মতো ফুলেছে, দেখুন কত সুন্দর ব্যাং ব্যাং মতো হয়ে গেছে। আর দেখুন এই তরকারিটা, ঘুগনির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আপনারা যারা নতুন বন্ধু আছেন তাদের বারবার করে একই কথা আমি বলি যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন। তাহলে এখন আসি, পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।